Hello everyone, welcome to 1 Minute Architecture and our today's topic is Kowloon Walled City. উপরে থেকে দেখলে মনে হবে এটা একটা ভবন, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটা ছিল একটা পুরো শহর। এই জায়গাটার জন্ম শুরু হয় চীনের ছিং রাজবংশের সময় একটা সামরিক দুর্গ হিসেবে। পরবর্তীতে ব্রিটিশ শাসনের সময় এই জায়গা হয়ে যায় একটা অদ্ভুত রাজনৈতিক ফাঁক, যা না পুরো চীনের না পুরো ব্রিটিশ হংকংয়ের। আইন না থাকায় এখানে আশ্রয় নেয় হাজার হাজার মানুষ, শরণার্থী, শ্রমিক এবং পরিবার। প্রায় ৩৩ একর জায়গায় একসময় বাস করত প্রায় ৩৩,০০০ মানুষ। ভবনগুলো বাড়তে থাকে উপরের দিকে, পাশের দিকে, যেখানে জায়গা পাওয়া যায় সেখানে। ভেতরে সূর্যের আলো পৌঁছাতো না, সংকীর্ণ করিডোর, জট পাকানো পাইপ আর তার। আর্কিটেকচারের ভাষায় এটাকে বলা হয় সার্ভাইভাল আর্কিটেকচার। কিন্তু ছাদে উঠলেই খোলা আকাশ, নিচে অন্ধকার, উপরে আলো। এই শহর নিজেই নিজের ভারসাম্য বানিয়েছিল। ১৯৯০-এর দশকে সরকারি শহর ভেঙে ফেলে। আজ সেখানে একটি শান্ত পার্ক আছে, কিন্তু কাওলুনের ইতিহাস এখনও রয়ে গেছে। এই কাওলুন আমাদেরকে শেখায় স্থাপত্য যদি মানবিক না হয়, তাহলে শহর হয় শুধুমাত্র বেঁচে থাকার যুদ্ধ, যেমন ঢাকা। That's all for today. See you in the next video.